ইতিহাসে এমন এক নবীর জন্ম হয়েছিল যিনি কিনা বাবা ছাড়া জন্ম নিয়েছিলেন, যিনি জন্মের পরপরই দোলনা থেকে কথা বলেছিলেন, আর যিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবিত করে তুলতেন। তিনি আর কেউ নন, হযরত ঈসা আলাইহিসসালাম। আজকের এই ভিডিওতে আমরা শুনব তার জীবনের বিস্ময়কর কাহিনী। হযরত মরিয়ম আলাইহিসসালাম ছিলেন ফরেজগার ও ইবাদতগুজার একজন নারী। একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে তাকে জানালেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে পবিত্র এক সন্তানের সুসংবাদ দিচ্ছেন। এ সন্তান হবে সম্মানিত, পৃথিবীতে ও আখিরাতে মর্যাদাশীল। মরিয়ম অবাক হয়ে বললেন, আমার তো এখনো বিয়ে হয়নি, স্বামী নেই, আমি কিভাবে সন্তান জন্ম দিব? ফেরেশতা বললেন, এটা আল্লাহর জন্য খুবই সহজ। তিনি যা চান তাই বলেন আর তা হয়ে যায়। এভাবে আল্লাহর হুকুমে হযরত ঈসা আলাইহিসসালাম বাবা ছাড়া জন্মগ্রহণ করেন। কিন্তু মরিয়ম আলাইহিসসালাম যখন সন্তান নিয়ে বাড়ি ফিরলেন, লোকজন তাকে নানা অপবাদ দিল। তখন নবজাতক ঈসা আলাইহিসসালাম দোলনা থেকে কথা বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। হযরত ঈসা আলাইহিসসালাম বড় হয়ে আল্লাহর নবী হিসাবে দাওয়াত শুরু করেন। তিনি বনি ইসরাইলকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন। আল্লাহ তাকে অনেক মুজিজা দান করেছিলেন। তিনি আল্লাহর অনুমতিতে মৃত যে কোনো প্রাণীকে জীবিত করতে পারতেন, অন্ধকে চোখ দিতে পারতেন, কুষ্ঠরোগীকে আরোগ্য লাভ করতে পারতেন, মাটি দিয়ে পাখি বানিয়ে তাতে ফু দিতেন, আল্লাহর অনুমতিতে তা জীবন্ত পাখি হয়ে যেত। তিনি লোকজন দেখে তাদের ঘরে কি খাবার আছে তাও বলে দিতে পারতেন। এসব দেখে মানুষ অবাক হয়ে যেত, কিন্তু অধিকাংশ বনি ইসরাইল তাকে বিশ্বাস করেনি। তারা বরং তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। ইহুদিরা রোমান শাসকের কাছে অভিযোগ করে ঈসা আলাইহিসসালামকে হত্যা করার ষড়যন্ত্র করে। তখন আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন। আল্লাহ তাকে আকাশে তুলে নিলেন। এখনও তিনি জীবিত আছেন এবং কিয়ামতের পূর্বে আবার পৃথিবীতে ফিরে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈসা ইবনে মরিয়ম আকাশ থেকে অবতরণ করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন, ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম থাকবে না। কিয়ামতের আগে তিনি আবার আসবেন এবং দাজ্জালের ফিতনা থেকে মানুষকে মুক্ত করবেন। হযরত ঈসা আলাইহিসসালামের জীবনী থেকে আমরা কি শিখি? আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয়। তিনি বাবা ছাড়া সন্তান দিতে পারেন। নবীদের মুজিজা সবই আল্লাহর অনুমতিতে ঘটে। দুনিয়ায় সত্যিকারের শান্তি এক আল্লাহর ইবাদতে। শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।